ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল। আমাদের সকলেরই প্রিয় ফুচকা। ফুচকা বিভিন্ন রকমভাবে বানানো যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায়। তো আমি দু রকম ফুচকা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, তোমরা এভাবে বানিয়েও বাড়িতেও বানিয়ে খেতে পারবে। দোকানে তো সবসময় খাও, নিজের ইচ্ছা হলে যখন তোমাদের মন চাইবে তখন তোমরা বাড়িতেও বানিয়ে খেতে পারবে। টক জল বানানোর জন্য তেঁতুল, ধনেপাতা, জিরের গুঁড়ো, লেবু পাতা সব কিছু দিয়ে টক জলটা গুলেছিলাম, একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। আলু আর মটরটাও সেদ্ধ করে নিয়েছি। আলু আর মটরগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি ফুচকার আলুর জন্য। এর মধ্যে জিরের গুঁড়ো দেব, নুনও দিয়ে দিলাম, জিরের গুঁড়োও দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ফুচকা দেখলেই জিভে যেন জল চলে আসে। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর ফুচকার আলুর জন্য যেসব জিনিসগুলো রেখেছিলাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লেবুর রস দিয়ে ভালো করে এবার আলুটাকে মেখে নেব। ভালো করে মেখে একটু পেঁয়াজও দিয়েছিলাম, পেঁয়াজ ফুচকা বানিয়েছিলাম। এটাও বেশ ভালো লাগে, কিছু কিছু জায়গায় পেঁয়াজ ফুচকাও পাওয়া যায়, তোমরাও খেয়ে দেখবে, ভালো লাগবে। এবার আমি আলুগুলো ভরে দিলাম। টক জলটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাতে হয়, খুব সহজ পদ্ধতি, সহজভাবেই বানিয়েছি। তোমরা এভাবে বানাবে, আশা করি বানাতে পারবে, খুব সহজ। আমি বানিয়ে প্রথমে মাকেই খেতে দিয়েছিলাম, খেয়ে মাকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে খেতে। একবার মাকে জিজ্ঞেস করে হয়নি, আবার জিজ্ঞেস করছি কেমন লাগছে বলো। মা বলছে দাঁড়া খেতে দে, টেস্ট করে বলছি। দারুণ দারুণ। রান্নার কিন্তু প্রথম টিচার আমার মাই, অন্য কেউ কিন্তু আমাকে শেখায়নি। অনেকের অনেক জিনিস শেখায়, কিন্তু আমার প্রথম টিচার আমার মা। তাই মাকেই ফার্স্ট টেস্ট করতে দিয়েছি, বারবার মাকে দিচ্ছি আর বলছি কেমন হয়েছে বলো মা, নইলে কিন্তু আমার শান্তি হচ্ছে না, তুমি বলো। দারুণ দারুণ। কেমন খেতে? দারুণ। মাকে তো জল ফুচকা দিলাম, তারপরে দই ফুচকা বানিয়ে দিলাম। মা আর দই ফুচকা খাবে না, কারণ মা দই খায় না, এই জন্য বানিয়ে নিলাম। এই জন্য মাকে আর দেওয়া হলো না, এটা নিজেই টেস্ট করলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি। কীভাবে বানালাম তোমাদেরকে দেখিয়ে দিই, পুরো সেম প্রসেস, শুধু দই দিয়েছিলাম, একটু মিষ্টি চাটনি, তার উপর ঝুরি ভাজা দিয়ে ধনেপাতা দিয়ে সাজিয়েছিলাম। সেম অন্যভাবেও বানানো যায়, আমি বাড়িতে বানিয়েছি একদম সহজ পদ্ধতিতে, যাতে সবাই বানাতে পারে। এভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখছো মা আবার ধনেপাতা দিয়ে গার্নিশিং করছি, কতটা সুন্দর লাগছে না? কেউ হলো বাড়িতে বানানো, পুরো দোকানের মতন হয়েছে না, ভীষণ সুন্দর লাগছে। দেখো আমাদের দই ফুচকা কতটা সুন্দর লাগছে, দেখে খেতে ইচ্ছে করছে না, জিভ দিয়ে জল চলে আসছে না? আমারও তো আসছে এডিট করার সময়, আমি যখন এডিট করছি আমারও জিভ দিয়ে জল চলে আসছে। টাটা, বাই বাই, সুস্থ থেকো।